আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, গিয়াসউদ্দিন আত-তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর এই দুজনার মাঝে অনেক দ্বন্দ্ব চলছে, তর্ক বিতর্ক চলছে একটা বিষয় নিয়ে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন, কিন্তু তার আগে সে নবী ছিলেন না, এরকম একটা কথা বলেছেন আহমদুল্লাহ হুজুর। এই কথা নিয়ে গিয়াসউদ্দিন আত-তাহিরি তাকে বলেছেন তার নামে মামলা করবেন। আহমদুল্লাহ হুজুরের এই বক্তব্যকে যে প্রাধান্য দিচ্ছে তাদেরকে এই আইনের আওতায় আনবেন, এরকম কথা বলেছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি। চলেন কথা না বাড়িয়ে এই ঘটনাগুলো দেখে আসি, গিয়াসউদ্দিন আত-তাহিরি কী ব্যবস্থা নিচ্ছেন। মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। কথা কোন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব, কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম, ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? রাসূলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই, রাসূল সবচেয়ে আউলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বদর যুদ্ধের হাতিয়ার, কারবালার হাতিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এটা খুলে ফেললে চলে, খোলা যায় না? তারটা কি খোলা যায় না? ভাইরা আমার, থ্যাংক ইউ। চেয়ারম্যান পার্টি আসছে না? আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ভাই সাহেব ভালো আছেন? নেই বসো বসো ভাই, ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইরা আমার? আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন, আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খুশি না বেজার? আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া, দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না।
তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাইর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস তাহিরি। আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ করছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠি? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র এক তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আরে বেটা বিয়াবো আরেকজন কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাইর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো বসো, দালালের গোষ্ঠী বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠি? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই হলো আলেম আলেমের সম্পর্ক। যদি তারা কোনো কথায় ভুল করে, তাহির হুজুর কোনো ভুল করে, সেখানে আর অন্য আলেমরা যারা আছে তারা সংশোধন করে দিবেন, এবং শেখ আহমদুল্লাহ হুজুর যদি ভুল করে সেটা অন্য কোনো হুজুর এটা সমাধান করে দিবেন। আর এটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় এইরকম মামলা হামলা চলে, মামলা হামলার হুমকি চলে, তাহলে আমরা সাধারণ মুসলমান যারা কোরআন হাদিস বুঝি না, কম বুঝি, কোরআন হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান নাই, কানে যখন এইসব ঘটনা আসে তখন ইসলামের প্রতি কি ধারণা আসে? বিশেষ করে বিধর্মীরা যে সময় এই ঘটনাগুলি দেখে ফেসবুকে, ইউটিউবে, তারা কি ধারণা করে আমাদের মুসলমানদের উপর, আমাদের ধর্মের উপর? সম্মানিত বন্ধুগণ, গিয়াসউদ্দিন আত-তাহিরির কথাগুলি আমরা শুনলাম। পরবর্তী ভিডিওতে আমরা জানব আহমদুল্লাহ হুজুর এটার জবাবে কি বলে এবং পুনরায় গিয়াসউদ্দিন আত-তাহিরি কি বলেন। পরবর্তীতে ভিডিওতে আমরা এটা শুনব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।